আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে পুডিং রান্নার করে দেখাবো। তো দুধ দেখেন, দুধের মধ্যে ২ টা এলাচ দিয়েছি। খুব ভালো মতো দুধটা জাল দিয়ে আমি কমিয়ে নেব। আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর আমি হচ্ছে একটুখানি দুধ উঠিয়ে নেব। সেই দুধের মধ্যে আমি পাউডার মিল্ক দিয়ে একটু দুধ গুলিয়ে নেব, পাউডার মিল্ক গুলিয়ে নেব। নিয়ে আমি ওই দুধের সাথে ঢেলে একসাথে জাল দিয়ে নিব। তাহলে দুধটার ঘনত্বটাও বেড়ে যাবে এবং খেতেও অনেক টেস্টি হবে। আর এদিকে আমি ৬-৭টা ডিম নিয়েছি। এখানে খুব সামান্য পরিমাণে লবণ নিয়েছি, অল্প সামান্য। আর এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ডিমগুলোকে ব্লেন্ড করে নেব খুব ভালো মতো। আর দুধটা এদিকে আমার ঘন হয়েছে। ২টা দুধই একসাথে মিক্সড করে দুধটা যখন ঘন হয়েছে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে ততক্ষণ ঠান্ডা হোক। আর এদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম, বাটিতে ঢেলে চারদিকে লাগিয়ে নেব। আর দুধ আর ডিমটা দুধ যখন ঠান্ডা হয়ে যাবে তখন দুধ আর ডিমের মিশ্রণটা একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। ফাটানো হয়ে গেলে ওই মিশ্রণটা আমি এখানে ঢেলে দেব বাটিতে। কিন্তু ততক্ষণে দেখতে হবে যে ক্যারামেলটা আমাদের ঠান্ডা হলে সেট হয়ে গেছে কি না। সেট হয়ে গেলে আমরা দুধ আর ডিমের মিশ্রণটা একসাথে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটা বাটিতে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি, ওখানে খানিকটা পানি দিয়েছি, খুব সামান্য। তারপরে এটা আমি ঢেকে দেব। ঢেকে দিলেই ২০-২৫ মিনিট পরে দেখবেন যে এটা একদম অলমোস্ট ডান। একটা কাঠি ঢুকিয়ে দেখবেন যে কাঠির মধ্যে কোনো কিছু না লেগে থাকলে মনে করবেন যে এটা রান্না হয়ে গেছে কমপ্লিট। তো এটা আমি বাটিটা ঠান্ডা করার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। তো এটা খেতে খুবই মজা হয়েছিল। আমার এক ফ্রেন্ড জাপানে থাকে, সে এসেছিল তার ওয়াইফ সহ। সে একজন ডক্টর, আর আমার ফ্রেন্ড হচ্ছে সায়েন্টিস্ট। তো দুজনেই খেয়েছিল। ওরা ফুড লাভার, সবখানে ফুড ট্রাই করে। তো ও বলেছিল যে তার লাইফে নাকি এটাই তার বেস্ট পুডিং। সে অনেকখানি ট্রাই করেছে। তো আমার মনে হয় আপনারা খেলে আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো থাকবেন সব সময়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আল্লাহ হাফেজ।